হঠাৎ করেই একটা ভিডিও আমার নজর কাড়লো। ভিডিওটা অবশ্যই মিজানুর রহমান আজহার এর। সেখানে সে দাবি করেছে যে জাকির নায়েকের ওস্তাদ আহমেদ দিদাত, অনেকেই হয়তো তার নাম জেনে থাকবেন। আহমেদ দিদাত দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত একজন বিখ্যাত ইসলাম প্রচারক ছিল। তো সে কোনো একটা বইতে দাবি করেছে যে আমেরিকাতে একদল বিজ্ঞানী তারা তৎকালীন সময়ে সুপার কম্পিউটার ক্রে-1 এটা দিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করে কম্পিউটারকে জিজ্ঞেস করা হয়েছিল যে whether the Holy Quran can be written by human beings or not, মানুষ দ্বারা কি কোরআন রচনা করা যেতে পারে কিনা। তো পুরো বিষয়টা আমরা মিজানুর রহমানের কাছ থেকেই শুনি। আহমদ দিদাদের নাম শুনেছেন? জাকির নায়েকের গুরু আহমদ দিদাদ একটা বই লিখেছেন, দি আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন। ওই বইতে তিনি উল্লেখ করেছেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু বিজ্ঞানীরা সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার ক্রে-1 সুপার কম্পিউটার, এটা দিয়ে আমেরিকার মিলিটারিতে যারা চান্স পায়, মানে সেনাবাহিনীতে, তারা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো করার জন্য এই কম্পিউটার ব্যবহার করে। তো আমেরিকার বিজ্ঞানীরা আহমদ দিদাত তার আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআনে বলছেন যে কম্পিউটারের সব ইনফরমেশন গুলোকে কনসাইজ করে ওই ক্রে-1 সুপার কম্পিউটারের মাইক্রো চিপসের ভেতর ঢুকিয়ে কমান্ড করেছে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন? ও কম্পিউটার, তুমি অ্যানালাইসিস করে বলো এই কোরআনের মতো আরেকটা বই কি পৃথিবীর মানুষের বানানো সম্ভব? আপনারা বলছেন জি না, কিন্তু কম্পিউটার বলেছে ইয়েস, সম্ভব, ইটস পসিবল, বাট ইউ নিড টু স্পেন্ড more than 63 octillion years. সম্ভব, কিন্তু পৃথিবীর সব মানুষদেরকে 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকা লাগবে আর চেষ্টা করা লাগবে। এটা শুনে বিজ্ঞানীরা তো মহা খুশি, হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, পারা তো যাবে। কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে যে অক্ট্রিলিয়ন ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার। অক্ট্রিলিয়ন হচ্ছে এমন একটা সংখ্যা যেটা পর্যন্ত পৌঁছা মানুষের পক্ষে অসম্ভব। সংখ্যাতাত্ত্বিক নিয়ম আমাদেরকে শেখায় যে সংখ্যা শুরু হয় একক দিয়ে, তারপরে দশক, তারপরে শতক, তারপরে সহস্র, তারপর উজুদ, তারপরে লক্ষ, তারপরে নিযুত, তারপর কোটি, তারপর মিলিয়ন, বিলিয়ন, ফিলিয়ন, জিলিয়ন, তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই 63 অক্ট্রিলিয়ন বছর আমাদের বাইসে থাকা লাগবে। আরে 63 বছরই তো আমরা হায়াত পাই না, ঠিক কি না? 63 অক্ট্রিলিয়ন বছর যদি পৃথিবীর সবগুলো মানুষ হায়াত পায় আর যদি চেষ্টা করে, তাহলে পারহ্যাপস, মেবি, সম্ভবত কোরআনের মতো আরেকটা বই বানালেও বানানো যেতে পারে। সর্বশেষ কম্পিউটারের স্ক্রিনে অ্যানালাইসিস শেষে, বিশ্লেষণ শেষে যে কথাটা এসেছে সেটা হচ্ছে ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন। পৃথিবীর মানুষগুলোর 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকাও সম্ভব না, কোরআনের মতো আরেকটা বইও বানানো সম্ভব না। চিল্লায় বলেন ঠিক কিনা? অবশ্যই ঠিক, অবশ্যই ঠিক। যখন আহমেদ দিদাত বলছে বা মিজানুর রহমান আজহারি বলছে, অথবা ওই যে কি জানি ডাক্তার জাকির নায়েক এসে বলছে, এখন তাদের কথা কি আর মিথ্যা হতে পারে? মিথ্যা যদি কেউ মনে করে, অর্থাৎ সন্দেহ করে, তাহলে তো তার ইমান থাকবে না। সুতরাং সাবধান, কোনোভাবেই এই বিষয়ে কোনো সন্দেহ করা যাবে না। তবে যারা নাকি ওই যে উটকো নাস্তিক আছে, তারা তো আর এই ধরনের কথাগুলোকে অত সহজে গ্রহণ করে না। তারা বলে যে এরা উল্টাপাল্টা কথাবার্তা বলে, গাল গল্প তৈরি করে, আষাঢ়ে গল্প, এবং সেগুলাই বস্তুত তারা তারস্বরে সবাই ওই গয়ে বলছি ও ফর্মুলা অনুযায়ী প্রচারণা করে থাকে। দল বেঁধে তারা ওই যে একই জিনিস প্রচার করে তারা বস্তুত মানুষের মনে এই ইমপ্রেশনটা তৈরি করে যে তাদের যে বানানো বা মন গড়া কিস্সা, আষাঢ়ে গল্প, এটাই সঠিক। তো যাই হোক, আমি ওই যে উটকো নাস্তিকরা যে কায়দায় এটাকে একটু ক্রস চেক করে, অর্থাৎ সত্যি সত্যি এই কোরআনকে নিয়ে কেউ কোনোদিন পরীক্ষা নিরীক্ষা করেছিল কিনা, এটা আমরা নিজেরা কিন্তু পরীক্ষা করে দেখতে পারি। যেমন আমি এই যে গুগলে আসলাম, তাই না? গুগলে এসে আমরা এখানে যে সার্চ বক্সে আমরা এখানে লিখতে পারি ওয়াজ এ কোরআন এক্সপেরিমেন্টেড বাই সুপার কম্পিউটার ক্রে-1, অর্থাৎ কোরআন কি সুপার কম্পিউটার দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল কিনা আমরা একটা টেস্ট করে দেখতে পারি। কোথাও যদি এটা হয়, কোরআন নিয়ে এই ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা হলে তো নিশ্চিতভাবেই গুগল থেকে আমরা কোনো ইনফরমেশন পাবো, তাই না? তো দেখি এখানে কি ইনফরমেশন দেয়। আমরা একটু ইনফরমেশন, আচ্ছা দেখি ইনফরমেশন কী দেয়। এই যে চলে আসলো কি ফাস্টেস্ট কম্পিউটার
দি ফাস্টেস্ট কম্পিউটার ইন দ্য ওয়ার্ল্ড, না এটা তো আমার তো জানার দরকার নেই। ফাস্টেস্ট কম্পিউটার কোনটা আমার কি দরকার, এটা জেনে এখানে এই যে পাওয়া গেছে ম্যাথামেটিক্যাল মিরাকল অফ গড ইন Quran's ASM ইনিশিয়েটেড সুরেশ কি। আচ্ছা যাই হোক, আমরা এইটাতে একটা ক্লিক মারি দেখি কি লেখা এখানে। এখানে কি লেখা আছে আমরা দেখতে পারি। এখানে যে হেডিং আছে 19 ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিরাকলস, যে 19 যে মিরাকলের যে বিষয় 19 সংখ্যার যে মিরাকল আছে সেইটাই মনে হয় এখানে দেখাতে চাচ্ছে। তো এখানে আমরা এখানে লিখছে দি কোরআন ইজ ক্যারেক্টারাইজড বাই এ ইউনিক ফেনোমেনন নেভার ফাউন্ড ইন এনি হিউম্যান অথর্ড বুক। Even the element of the Quran is mathematically confused beyond human capability. Even with the fastest supercomputer available today, it would take over a trillion years to even partially replicate the numbers in one set of initial chapters surahs in the Quran. আচ্ছা যাক, এখানে লিখছে যে এটা নাকি ফাস্টেস্ট যে সুপার কম্পিউটার আজকে যেগুলো অ্যাভেইলেবল, ধরা যাক এই জায়গায় যে লিখছে আজকে থেকে 5-7-10 বছর আগে হয়তো লিখছে, তো তখনকার যে অ্যাভেইলেবল সুপার কম্পিউটার ছিল এইটা দিয়ে মানে পরীক্ষা নিরীক্ষা করা গেছে যে এটা নাকি 1 ট্রিলিয়ন বছর লাগে এটা ইত্যাদি। কিন্তু এটা আসলে কোথায় এই ধরনের কোথায়, মানে রেফারেন্স কোথায়? এই যে 1 ট্রিলিয়ন বছর লাগবে সুপার কম্পিউটার দিয়ে, তার কোনো রেফারেন্স নাই, জাস্ট একটা বক্তব্য দিয়ে গেছে এখানে কোন এক মুসলিম। এইটা আমার কাছে মনে হচ্ছে সাবমিশন লেখা, তো 19 ওয়ান অফ দ্য গ্রেট মিরাকলস, এই যে 19 মিরাকলের আবিষ্কারক কিন্তু আবার যে আহমেদ দিদাত না অথবা জাকির নায়েকও না, এইটার প্রবক্তা হলো যে অনেকে হয়তো তার নাম শুনে থাকবেন রাশাদ খালিফা। এই রাশাদ খালিফা হলো মিশরীয় বংশোদ্ভূত এক লোক, যে কিন্তু কেমিস্ট্রি বিষয়ে উচ্চ শিক্ষার্থে আমেরিকায় গেছিল এবং সেখানে সে পিএইচডি করে সেখানে সে সেটেল ডাউন করেছিল এবং একটা পর্যায়ে এসে সে নিজেকে কিন্তু নবী দাবি করেছিল। রাশাদ খলিফা সম্পর্কে অনেকেই জানে না, সে নিজেকে নবী দাবি করেছিল এবং শুধু তাই না আমি যতটা জানি যে তার যে কোরআন আছে সেখানে সূরা তাওবার ওই যে লাস্টে যে 2টা আয়াত 128 এবং 29, সেই 2টা আয়াত কিন্তু নাই। 128 এবং 29 এই 2টা আয়াত কিন্তু তার কোরআনে নাই। অনেকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন, আজকালকার ক্রস চেক করা তো খুবই সহজ একটা ব্যাপার। তো এই রাশাদ খলিফা এই কোরআনের মধ্যে যে কত প্রকারের বিজ্ঞান টিজ্ঞান আছে এগুলা কিন্তু তারই বস্তুত আবিষ্কার, এবং আমার ধারণা এখান থেকে অনুপ্রাণিত হয়ে ওই যে কি জানিও নাম ওই আহমেদ দিদাত, সে সম্ভবত এটা প্রচার করেছিল। তো এখন এই রাশাদ খলিফা কিন্তু 1991 কি 92 সালে, যেহেতু আপনারা জানেন যে কেউ যদি এখনকার যুগে নবী দাবি করে তাহলে তো ইসলাম অনুযায়ী তো মারাত্মক অপরাধ, তাই না? কারণ ওই সে 1400 বছর আগে হযরত মুহাম্মদ সে নিজেকে সর্বশেষ নবী দাবি করে খাতমে নবুয়ত ডিক্লারেশন দিয়ে গেল, অর্থাৎ নবীর লাইন এখানেই শেষ। এখন আজকালকার দুনিয়ায় কি এটা নবী দাবি করলে সেটা মুসলমানদের মধ্যে প্রচণ্ড রকম একটা গণরোষ এবং একটা কি উত্তেজনা তৈরি করবে তো, এবং তখন কিন্তু যে কোনো মুসলমানই ওই ব্যক্তিকে হত্যা করার জন্য কিন্তু চেষ্টা করবে। এবং ঠিক সেই ঘটনাটাই ঘটেছিল। রাশাদ খলিফাকে কিন্তু তার বাড়ির একেবারে দরজার ওপরেই কিছু একেবারে খাঁটি বান্দা মুমিন তারা কিন্তু ছুরিকাঘাতে হত্যা করে। এখন খেয়াল করেন যে ব্যক্তি রাশাদ খলিফা যে নাকি আসলে নিজেকে নবী দাবি করেছিল, যা ইসলাম অনুযায়ী কঠিন রকম গুনাহ যার কোনো মাপ নাই, সে আবার কোরআন টোরআন রিসার্চ করে, নাকি বলবো রিচার্জ করে, অনেকে তো মস্কারা করে রিচার্জ বলে, তাই না? তো যাই হোক, সে গবেষণা বা রিসার্চ করে সে বের করলো এই যে 19 মিরাকল এবং আরও কত শত মিরাকলের তো শেষ নাই। তো এখন ওই লোককে তো তারা হত্যা করলো যেহেতু সে নিজেকে নবী দাবি করেছে, কিন্তু তার এই আবিষ্কৃত তথ্যগুলো কিন্তু গোটা দুনিয়া মুসলিম বিশ্বে ছড়িয়ে গেছে। সেটা কিন্তু মুসলমানরা একেবারে খুব সাগ্রহে অতি উৎসাহের সাথে গ্রহণ করেছে। কিন্তু এখানে যদিও বলা হচ্ছে যে সুপার কম্পিউটারের অংশ
কিন্তু আদৌ এ ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষার কোনো রেফারেন্স এখানে নাই যে কবে কোথায় কীভাবে এটা করছিল। তো এখানে আরও আর একটা বিষয় আছে, দ্য ট্রিলিয়ন ইয়ার টাইম এস্টিমেট ইজ বেসড অন লুকিং অনলি অ্যাট এ subset of the actual numbers involved as explained in this document. Even with increasing computer speeds, the challenge remains impossible in the foreseeable future. Please see section VV of this documents for more details. তো এখানে VV কি আছে, এখানে VV কি এমন আছে, কিছুই নেই, আমরা তো গেলাম এদিক ওদিক। আচ্ছা যাই হোক, মুদ্রা কথা হচ্ছে এখানে প্রকৃতপক্ষে কোনো পরীক্ষা নিরীক্ষা কোনো দিন কোনো কালে করা হয়েছিল তার কিন্তু কোনো রেফারেন্স কিছুই নাই এবং থাকার কথাও না। কারণ আমেরিকার বিজ্ঞানীদের খেয়ে দেয় কাম নাই, তারা ওই যে কোরআন কম্পিউটারের মধ্যে ঢুকাবে, তাই না? এইটা করলে করতে পারে সৌদি আরব, তারা হয়তো একটা সুপার কম্পিউটার কিনে বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে কিছু ইসলামিক স্কলার আরবি ভাষা পণ্ডিত লোকজন নিয়ে হয়তো তাদেরকে লাগিয়ে দিতে পারে যে ঠিক আছে তোমরা এগুলা নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করো, তখন হয়তো তারা এই ধরনের একটা তথ্য বের করতে পারে। কিন্তু এখন ইদানিংকালে সেটাও করবে না সৌদি আরব। কারণ করবে না, তার কারণ আছে সৌদি আরবে বসে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করে যদি রায় দেয় যে হ্যাঁ এই কোরআনের মতো কোনো বই মানুষ দ্বারা রচিত হতে পারে না, তাহলে এটা নিয়ে পশ্চিমা দুনিয়াতে হাসাহাসি করবে, উপহাস করবে এবং তাদেরকে নিয়ে মানে কি বলা যায় মজা টজা করবে আর কি, অর্থাৎ এটা গ্রহণযোগ্য হবে না। এবং পশ্চিম বিশ্ব ধরেই মানে সৌদি আরবের লোকজন বা যারা মানে যদি মানে সরকার তারা ধরেই নিবে যে এটা পশ্চিমের দুনিয়াতে গ্রহণযোগ্য হবে না। কারণ এটা তো একটা ফানি টাইপের বক্তব্য না, কোনো বই আল্লাহ কর্তৃক লিখিত নাকি লিখিত না এইটা তো কম্পিউটার পরীক্ষা করে বলতে পারে না। কারণ দুনিয়াতে আল্লাহর লিখিত কোনো বই এর কোনো নমুনা আছে নাকি যে কম্পিউটারে আগে সেটা সেট করে দিয়ে তারপরে ভিন্ন কোনো একটা বই তার মধ্যে ঢুকায় দিয়ে এইবার কম্পিউটারের কাছে মানে জিজ্ঞেস করা যেতে পারে যে এটা কি মানুষ দ্বারা লিখিত কিনা। সুতরাং যতক্ষণ না প্রকৃতপক্ষে একেবারে 100% প্রুভড কোনো ঈশ্বর কর্তৃক লিখিত কিতাব কম্পিউটারের মধ্যে ঢুকানো না হচ্ছে এবং সেটাকে সেটিং করে দেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পরবর্তীতে কোনো কিতাব কোরআনের ওই কম্পিউটারের মধ্যে তার তথ্যপাত্র ঢুকালে কোনো লাভ নাই। এখানের এই পরীক্ষার কিন্তু অন্তর্নিহিত বিষয়টা কিন্তু এটাই, কম্পিউটার তো নিজে নিজে কিছু বলতে পারে না। কম্পিউটারে মানুষ কর্তৃক যে কমান্ডগুলো দিয়ে দেওয়া হয়, পরবর্তীতে অন্য কোনো কিছু যদি তাকে নির্দেশ দেওয়া হয় তখন যে তার ভিতরে যে কমান্ডগুলো আছে ওই কমান্ডগুলোর মধ্যে সে সার্চিং শুরু করে যে কোন কমান্ডের সাথে সেটার মিল আছে। যদি যখন কোনোটার সাথে মিল থাকে তখনই কিন্তু ওই সে নির্দেশগুলো দেয়, তাই না? তো সুতরাং কোনো কিতাব মানুষ কর্তৃক লিখিত হওয়া সম্ভব কি সম্ভব না এটা বুঝতে গেলে মানে এটা পরীক্ষা নিরীক্ষা করতে গেলে 100% নিশ্চিত কোনো একটা ঐশ্বরিক কিতাবকে আগেই কিন্তু কম্পিউটারে সেট করে দিয়ে তার বৈশিষ্ট্যগুলো কি হবে ইত্যাদি ইত্যাদি আগে সেট করে দিতে হয়। দিলে পরে পরবর্তীতে যে কোনো বই বা পুস্তকের যদি তথ্যপত্র দেয় তখন সে পরীক্ষা নিরীক্ষা করে দিতে বলতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দুনিয়াতে সর্বসম্মত কোনো ঈশ্বরের কিতাব আছে? দুনিয়ার সব মানুষ বিশ্বাস করবে যে এইটাই হলো ঈশ্বর কর্তৃক কিতাব? তা তো করবে না। প্রত্যেক ধর্মের লোকজনই তো মনে করে যে তাদের কিতাব ঈশ্বর লিখিত, তাই না? অর্থাৎ ওই যে ইহুদি খ্রিস্টানরা মনে করে যে তৌরাত কিতাব, তারপরে গসপেল এগুলা ঈশ্বরের কিতাব, তারপরে হিন্দুরা যে বেদ বা গীতাকে বলে ঈশ্বরের কিতাব, মুসলমানরা মনে করে যে ওই কোরআন হলো ঈশ্বরের কিতাব, এরকমই তো। সুতরাং কোনো ইউনিফর্মড ওপিনিয়ন নাই যে দিস কিতাব ইজ উইদাউট এনি ডাউট considered to be the heavenly book or written by Almighty God, তাই না? তো এটা তো একটা মানে হাস্যকর একটা ব্যাপার। সুতরাং এই ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা করাই সম্ভব না। আর তাছাড়া ওই যে আমেরিকার বিজ্ঞানীরা এটা করেছে বলে যে কথাগুলো বলা হলো, আমেরিকার বিজ্ঞানীদের খেয়ে দিয়ে কাজ নিয়ে এই পরীক্ষা করতে যাবে, তাই না? যাই হোক, আমার কাছে এটা হাস্যকর মনে হয়েছে, দাবিটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আর যদি নাম্বার 2 আর একটা বিষয় যদি বলা হয় যে কোরআনের মতো কিতাব এই যুগের মানুষ লিখতে যাবেই বা কেন? ওখানে যতই চ্যালেঞ্জ করা থাক, একটা চ্যালেঞ্জ তো
ওই যে কোরআনে একটা চ্যালেঞ্জ আছে না, যে এই কিতাবের মতো একটা কিতাব লিখে আনো তো দেখি। আবার বলা হচ্ছে যদি না পারো, আমি জানি যে তুমি পারবা না, অতএব তোমাদের জন্য আছে কঠিন শাস্তি। কিন্তু আসল বিষয়টা হচ্ছে, আমি এই ব্যাপারে ওই এক নাস্তিকের সাথে, উটকো নাস্তিক আছে না, তাদের সাথে আলাপ করছিলাম যে ভাই, তোমরা তো এত জ্ঞানী গুণী দাবি করো নিজেদেরকে এবং মনে করো যে তোমাদের চাইতে বুদ্ধিবিদ্যা এবং জ্ঞান ইহ জগতে আর কারো নাই। ইটস ওকে, ফাইন। তো কোরআনের এই চ্যালেঞ্জটা গ্রহণ করো না কেন, করে তোমরা তো একটা কিতাব লিখে আনতে পারো। তো তখন আমাকে যে উত্তর দিছিল সেটা বললো যে আমরা কী কারণে কোরআনের মতো একটা কিতাব লিখতে যাব। তার মূল বক্তব্যটা হচ্ছে, কোরআনে এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলো যদি কেউ এখন এই কালে লেখে এবং প্রকাশ করে তাহলে তাকে জেলে যেতে হবে নিশ্চিত, এবং তখন জেল হাজত ফাঁস হয়ে যাবে। কীরকম? আমি জিজ্ঞেস করলাম যে কেন, সেগুলো আবার কীরকম? তো বললো যে কোরআনে তো আসে না যে দাসীবান্দির সাথে যৌন কাজ করা যাবে। তো এখন কোনো কিতাবে এটা লিখলে সেই মানে যে দেশে এটা প্রচার করা হবে সেই দেশের সরকার এটা ছাড়বে। তারপরে ওই যে শিশু বিয়ের বৈধতা আছে, তারপরে একসাথে 4-5-4টা বিয়ের বৈধতা আছে, তারপরে কোনো জায়গায় আক্রমণ করার পরে সেখানে ওই যে নারীদের বা শিশুদেরকে গনিমতের মাল হিসেবে ইয়ে করে এনে, বন্দি করে এনে তারপরে সেগুলোকে বিক্রি করা যাবে, তাদের সাথে যৌন সঙ্গম করা যাবে, সমস্ত বিষয়টি হয়তো আছে। এবং শুধু তাই না, যারা নাকি নবীকে বিশ্বাস করবে না অথবা এই কিতাবকে বিশ্বাস করবে না, তাদের বিরুদ্ধে তো জিহাদের কথা বলা আছে। আর যদি তারা ইসলাম গ্রহণ না করে তাহলে তারা এমনভাবে করজোড়ে ওই মুসলমানদের মধ্যে বসবাস করতে বাধ্য হবে যে তারা অনেকটা ওই যে কর দিবে করজোড়ে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক বিষয় আছে। মানে ওই উটকো নাস্তিকটা আমাকে বললো, এখন এই সমস্ত বিধিবিধান সম্বলিত কোনো বই যদি ইদানিংকালে লেখা হয় এবং পৃথিবীর যে কোনো দেশেই যদি সেটা প্রকাশ হয় এবং ওই দেশের সরকার যতই অগণতান্ত্রিক, রাজতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক আর গণতান্ত্রিক হোক না কেন, কিছুতেই কিছু হবে না, সোজা কিন্তু এর জন্য জেলে যেতে হবে। এবং ঠিক এই কারণেই নাকি ওই যে ওই উটকো নাস্তিকটা নাকি ওই কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করে না। এখন হুজুরা তাদের সাথে বাহাস করে দেখতে পারে যে বিষয়টা আসলে এরকম কিনা। তো বস্তুত সার্বিক যে বিষয়টা, এই যে ভিডিও মিজানুর রহমান আজহারের যেটা আমি দেখলাম, অসার বক্তব্য, মানে যার কোনো ভিত্তি নাই। ক্রে কম্পিউটার দিয়ে কবে কোথায় কোরআনকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল তার কোনো রেফারেন্স নাই। এটা হলো একটা জাস্ট দাবি, এবং এই বিষয়টাই কিন্তু মিজানুর রহমান আজহারি বাংলাদেশের সহজ সরল ধর্মপ্রাণ মানুষের কাছে প্রচার করছে। আরও 10টা এই ধরনের গুজব প্রচার করার মতো, ওই যে নীল আর্মস্ট্রং ইসলাম গ্রহণ করছিল, সুনিতা উইলিয়ামস ইসলাম গ্রহণ করছিল, এরকম আরও 1000টা গুজব আছে না। তারপরে নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে ওই যে আজানের ধ্বনি শুনছিল, তারপরে চাঁদ ভেঙে 2 টুকরো হয়ে গেছিল, সেটাও নাকি দেখে টেকে আসছে। তো এই সমস্ত গুজব টুজব এগুলো তো সাধারণত ধর্মপ্রাণ মুসলমানরা শুনতে পছন্দ করে, কারণ এগুলো তাদের ধর্মের পক্ষে যায়। সুতরাং তারা কখনোই চেষ্টা করে না যে এই জিনিসগুলো আসলে সঠিক নাকি বেঠিক এটা একটু খোঁজখবর নেবে। মিজানুর রহমান আজহারি এই বিষয়টা জানে, আর জানে বলেই কিন্তু তার এই কিস্সাটা সে তাদের সামনে ফেদে বসলো, এবং জানে যে এই পাবলিকগুলো কোনোরকম চেক টেক করতে যাবেন এটাই বিশ্বাস করবে। তো এখন যে দেশের বা যে সমাজের মানুষগুলো নিজেরা মূর্খ সাজতে চায় অথবা মূর্খ থাকতে চায়, তাদেরকে আপনি কিভাবে চোখ খুলবেন, তাদেরকে আপনি কিভাবে জ্ঞানবান করবেন, তাদেরকে আপনি কিভাবে বুদ্ধিমান করবেন? তারা তো ওটাতেই শান্তি মনে করে, এবং মনে করে যে এর চাইতে বড় শান্তি অন্য কোনো কিছু তো নেই। সো লেট দেম বি ইন দ্যাট ওয়ে, ইন দ্যাট কন্ডিশন।